7 দিনের জেল। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে 25শে ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কারো দোকানের সামনে যদি ময়লা থাকে, নালাতে ময়লা থাকে, আমি তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে জরিমানার আওতায় আমরা। পরিদর্শনকালে মেয়র বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ সময় ফুটপাতে যত্রতত্র মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় কয়েকজন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকেও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মেয়র বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্য বৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না। ফুটপাত দখল ও মূল্য তালিকা প্রদর্শন না করা আইন লঙ্ঘনের শামিল। নগরবাসীর স্বার্থে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারও সেটা মনিটরিং করব। আজকে যাবেন যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা। খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি করে। এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে এই যে আপনার তারা ফরমালিন মিক্স করছে কিনা। ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিংয়ের মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটা হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে। সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কঠোর নজরদারিতে থাকবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাজার সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রমজান জুড়ে বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।